আজ আজ তোমাদের সাথে শেয়ার করব এক অভিনব কথা। সেখানেও কিন্তু ঠাকুরবাড়ির নামই এসে পড়ে। আমাদের মতো বাঙালিদের প্রধান পোশাক হলো শাড়ি ব্লাউজ। কিন্তু জানো কি এই শাড়ি পরা শেখালো কে? আজ থেকে প্রায় 200 বছর আগেও বাঙালি মেয়েরা এভাবে শাড়ি পরতেন না। কোনো রকমে একটা শাড়ি গায়ে জড়িয়ে রাখতেন, কারণ তারা পর্দানসীন ছিলেন। মনে করা হতো মেয়েরা বাইরে বেরোবে মাত্র দুবার, একবার শ্বশুরবাড়ি যাওয়ার সময়, আর একবার যখন তাদের নিথর দেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে। মেয়েদের সম্মানের যখন এই রকম দুরবস্থা, তখন একজন নারী সব নারীদের জন্য নিয়ে এসেছিলেন শাড়ি পরার কেতাদুরস্ত পদ্ধতি, যা বিশ্ববাসীর কাছেও গৃহীত হয়েছিল। 1850 সালের 26শে জুলাই অধুনা বাংলাদেশের যশোরের নরেন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন জ্ঞানদা নন্দিনী দেবী। মাত্র 8 বছর বয়সে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ছেলে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে গৌরীদান প্রথায় তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন। জ্ঞানদানন্দিনী দেবীর বয়স যখন মাত্র 13 বছর, মানে 1863 সাল, তখন তার স্বামী সত্যেন্দ্রনাথ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় নির্বাচিত হয়ে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সঙ্গে যাবেন কে? সঙ্গে যাবেন স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী। কিন্তু তিনি যাবেন কি পরে? আলুথালুভাবে শাড়ি পরে তো আর যাতায়াত করা যায় না। আবার মেম সাহেবদের মতো পোশাক পরা, সেটাও ঠাকুরবাড়ির গৃহবধূর জন্য অত্যন্ত অশোভনীয়। এমতাবস্থায় কি করা যায় সেটা যখন ভাবছেন, তখন জ্ঞানদানন্দিনী দেবীর সুযোগ হয় স্বামীর সাথে মুম্বাই গিয়ে এক পার্সি পরিবারে কিছুদিন কাটানোর। সেখানে গিয়ে তিনি দেখেন যে সেই বাড়ির লোকেরা বেশ কেতাদুরস্থভাবেই শাড়ি পরে এবং শাড়ির আঁচল রাখে ডান কাঁধে। জ্ঞানদানন্দিনী দেবী এই পদ্ধতিটা শিখে নিলেন, শুধু একটু বদল করলেন শাড়ির আঁচল রাখার পদ্ধতিটা। ডান কাঁধের বদলে তিনি বাম কাঁধে আঁচল রাখার অভিনব পদ্ধতি চালু করলেন। কারণ বেশিরভাগ মানুষ ডান হাতে কাজ করেন, ডান হাতটা যদি ফাঁকা রাখা যায় তাহলে গৃহকর্মে কোনো অসুবিধা হবে না। সমস্ত ঋতুর উপযোগী শাড়ি পরার পদ্ধতির প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি তদানীন্তন সংবাদপত্রতেও বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া এইভাবে শাড়ি পরার সঙ্গে সঙ্গে তিনি এর ওপরে কুচি বা লেস দেওয়া জামা বা জ্যাকেট পরার প্রচলনও করেন, যার থেকে আসে ব্লাউজের ধারণা। প্রায় একা হাতে জ্ঞানদানন্দিনী দেবী বঙ্গনারীদের আধুনিকভাবে শাড়ি পরতে শিখিয়ে বিশ্বজয় করতে সাহায্য করেছিলেন। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে কর জয়। জ্ঞানদানন্দিনী দেবী এইভাবে নারী জীবন জয় করে সকল নারীর জন্য বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি।